এই পৃথিবীতে আসলে কারা রাজত্ব করে? মানুষ? না। বাঘ, সিংহ বা তিমি? তাও না। সত্যি বলতে এই গ্রহের আসল অধিপতি হল ছোট ছোট প্রাণীরা। চলুন আজ আমরা প্রাণী জগতের এমন দুটো প্রভাবশালী পর্বকে নিয়ে জানব, আর্থ্রোপোডা আর মলাস্কা, যারা সংখ্যা আর বৈচিত্র্যে বাকি সবাইকে অনেক অনেক পিছনে ফেলে দিয়েছে। মনে আছে আমাদের আগের আলোচনায় আমরা অ্যাস্কেলমিনথেস আর অ্যানেলিডা পর্বের জগৎটা ঘুরে দেখেছিলাম। যদি ওটা মিস করে থাকেন তাহলে একবার দেখে নিতে পারেন, কারণ আজকের আলোচনার জন্য ওটা একটা দারুণ প্রেক্ষাপট তৈরি করে দেবে। কিন্তু আসল প্রশ্নটা হলো, কোন পর্বগুলো সত্যি এই গ্রহকে শাসন করছে? মানে সংখ্যার দিক থেকে, টিকে থাকার কৌশলের দিক থেকে কারা সবার চেয়ে এগিয়ে? তো চলুন আজ এই গ্রহের চ্যাম্পিয়ন আর তাদের সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বীদের সাথে পরিচিত হওয়া যাক। তাহলে প্রথমেই আলাপ করা যাক প্রাণী জগতের আনডিসপিউটেড চ্যাম্পিয়নদের সাথে, পর্ব আর্থ্রোপোডা। এদের নামের মধ্যেই কিন্তু এদের আসল পরিচয়টা লুকিয়ে আছে। এরা হলো সন্ধিপদী প্রাণীদের এক বিশাল সাম্রাজ্য। এই সংখ্যাটা একবার ভাবুন তো, পৃথিবীতে এখন পর্যন্ত যত প্রজাতির প্রাণী আবিষ্কার করা হয়েছে তার ৮০%-এরও বেশি হলো আর্থ্রোপোড, মানে পোকামাকড়, মাকড়সা, কাঁকড়া, চিংড়ি, সবাই এই অবিশ্বাস্যভাবে সফল পর্বটির সদস্য। প্রায় সব প্রাণী তো এরাই। আচ্ছা, এদের এই অসাধারণ সাফল্যের রহস্যটা কি? এর পেছনে মূলত ৩টা দারুণ বিবর্তনীয় কৌশল কাজ করেছে। প্রথমত, কাইটিন দিয়ে তৈরি একটা শক্ত বর্ম, মানে এক্সোস্কেলেটন। এটা শুধু তাদের সুরক্ষাই দেয় না, পেশিগুলোকে যুক্ত করার জন্য একটা কাঠামো দেয়। দ্বিতীয়ত, এদের শরীরটা মাথা, বুক আর পেটের মতো আলাদা আলাদা কার্যকরী অংশে ভাগ করা। আর সবশেষে এদের ওই যে সন্ধিযুক্ত পা বা উপাঙ্গগুলো, যা হাঁটা, সাঁতার কাটা, শিকার ধরা, বলতে গেলে সবকিছুর জন্যই একদম নিখুঁতভাবে তৈরি। এই যেমন ধরুন একটা প্রজাপতি, দেখতে কত সুন্দর আর পরিচিত একটা পতঙ্গ, তাই না? এটাও কিন্তু ওই বিশাল আর্থ্রোপোডা পর্বেরই একটা অংশ। এটাই তো তাদের সাফল্যের প্রমাণ। এরা যেমন ভয়ঙ্কর শিকারী হতে পারে, তেমনি হতে পারে প্রকৃতির সবচেয়ে সুন্দর শিল্পকর্মগুলোর একটা। আর্থ্রোপোডদের সাফল্যের আরেকটা বড় কারণ হল যে কোনো পরিবেশে নিজেদের মানিয়ে নেওয়ার ক্ষমতা, আর এর মূলে আছে তাদের শ্বাসতন্ত্রের বৈচিত্র্য। জলের নিচে চিংড়ি বা কাঁকড়া ফুলকার সাহায্যে শ্বাস নেয়, ডাঙায় মাকড়সা বা কাঁকড়া বিছের মতো প্রাণীরা ব্যবহার করে বুকলাং, আর পোকামাকড়দের তো একটা বৈপ্লবিক ট্র্যাকিয়াল সিস্টেমই আছে, মানে অসংখ্য ছোট ছোট পাইপের একটা নেটওয়ার্ক, যা শরীরের প্রত্যেকটা কোষে সরাসরি অক্সিজেন পৌঁছে দেয়। কি দারুণ ব্যবস্থা, তাই না? তো আপনাদের কি মনে হয়, আর্থ্রোপোডদের এই যে বিপুল সাফল্য, এর পেছনে সবচেয়ে বড় কারণ কোনটা? তাদের ওই দুর্ভেদ্য বর্ম, নাকি কার্যকরী দেহ, নাকি যে কোনো পরিবেশের শ্বাস নেওয়ার ক্ষমতা? কমেন্টে আমাদের জানান। আপনাদের মতামত জানতে খুবই আগ্রহী আমরা। কিন্তু আর্থ্রোপডরা একা নয়, এই রেসে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বীও আছে। প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব মলাস্কা। এরা তাদের নরম শরীর আর একদম ভিন্ন কৌশল নিয়ে লক্ষ লক্ষ বছর ধরে টিকে আছে। একবার ভাবুন, একদিকে আছে অত্যন্ত বুদ্ধিমান অক্টোপাস, যার কোনো বাইরের খোলস নেই। আবার অন্যদিকে আছে খোলসে ঢাকা ধীর গতির শামুক। এই বৈপরীত্যটাই মলাস্কা পর্বের আসল সৌন্দর্য। একই মৌলিক গঠন থেকে কি অবিশ্বাস্য বৈচিত্র্যের জন্ম হয়েছে। আর্থ্রোপোডদের পরেই প্রাণীজগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব হল মলাস্কা। ১ লক্ষেরও বেশি পরিচিত প্রজাতি নিয়ে এরা সমুদ্রের গভীর থেকে শুরু করে আমাদের বাগানের মাটি পর্যন্ত প্রায় সব জায়গাতেই নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। সব মলাস্কার শরীর কিন্তু মূলত ৩টা অংশে তৈরি। একটা পেশিবহুল পা, যা তাদের চলাফেরা করতে বা কোনো কিছু আঁকড়ে ধরতে সাহায্য করে। একটা ভিসেরাল হাম্প, যেখানে তাদের হার্ট আর অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গগুলো সুরক্ষিত থাকে। আর সবশেষে হলো ম্যান্টেল, একটা নরম মাংসল চাদরের মতো অংশ, যা ভেতরের অঙ্গগুলোকে ঢেকে রাখে আর দরকার মতো ক্যালসিয়াম কার্বনেট দিয়ে শক্ত খোলসও তৈরি করে। মোলাস্কাদের আরও একটা দারুণ জিনিস আছে, তাদের একটা বিশেষ অস্ত্র, র্যাডিওলা। এটা অনেকটা ফাইলের মতো একটা অঙ্গ, যাতে কাইটিনের তৈরি ছোট ছোট দাঁত থাকে। এটা দিয়ে তারা শ্যাওলা থেকে শুরু করে অন্য প্রাণীর খোলস পর্যন্ত সবকিছু চেঁচে বা কুড়ে কুড়ে খেতে পারে। এই জিনিসটা প্রায় একচেটিয়াভাবে শুধু তাদেরই আছে। আর্থ্রোপোডা আর মলাস্কা, এই দুটো পর্ব কিন্তু শুধু সংখ্যায় বিশাল নয়, এরা বিশ্বজুড়ে আমাদের বাস্তুতন্ত্রের অন্যতম প্রধান চালিকা শক্তিও বটে। এখানে আমরা বিবর্তনের দুটো ভিন্ন কিন্তু সমান সফল পথ দেখতে পাই। আর্থ্রোপোডরা বেছে নিয়েছে বর্ম, খণ্ডিত দেহ আর বহুমুখী উপাঙ্গের মতো যান্ত্রিক দক্ষতার পথ। অন্যদিকে মলাস্কারা তাদের নরম শরীরকে খোলসের সুরক্ষা দিয়ে আর পেশিবহুল পা ব্যবহার করে সাফল্যের শিখরে পৌঁছেছে। দুটো একদম আলাদা কৌশল,
কিন্তু ফলাফল একই, বিপুল সাফল্য। আচ্ছা, এরা আমাদের জন্য কেন এত গুরুত্বপূর্ণ? ভাবুন তো, পোকামাকড়ের পরাগায়ন ছাড়া আমাদের বেশিরভাগ ফসলই ফলবে না। ঝিনুক বা শামুকের মতো ইকোসিস্টেম ইঞ্জিনিয়াররা জল পরিষ্কার রাখে। আবার পচনকারী হিসেবে এরা মাটির উর্বরতা বাড়াতে সাহায্য করে। আর সব কিছুর উপরে বিশ্বজুড়ে খাদ্য শৃঙ্খলে এরা একটা অপরিহার্য অংশ। এদের ছাড়া পুরো সিস্টেমটাই ভেঙে পড়বে। জীববিজ্ঞানের এই বিশাল আর বিস্ময়কর জগতের আরও গভীরে যদি যেতে চান, তাহলে আমাদের এই যাত্রায় সঙ্গী হতে পারেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আমরা একসাথে আরও অনেক কিছু জানতে পারব। সবচেয়ে অবাক করার মতো বিষয় হল, এখনও লক্ষ লক্ষ প্রজাতি অনাবিষ্কৃত রয়ে গেছে। কে জানে এই দুটো প্রভাবশালী পর্বের গভীরে আরও কত বিবর্তনীয় বিষয় লুকিয়ে আছে, যা হয়তো ভবিষ্যতে বিজ্ঞানের জন্য নতুন নতুন দরজা খুলে দেবে। ব্যাপারটা ভাবলেই অবাক লাগে, তাই না?